আমার প্রিয় বাচ্চারা, কোশ্চেনে বলা হয়েছে মিথাইল ফ্লোরাইড প্রস্তুতির সঠিক পদ্ধতি কোনটি। এখানে 4টে পদ্ধতি দেওয়া হয়েছে। দেখো, প্রথমে অপশান এতে আছে CH4 এর সঙ্গে এইচএফের বিক্রিয়া। CH4 এর সঙ্গে এইচএফের বিক্রিয়া সাধারণত খুব একটা হতে চায় না, মানে এই বিক্রিয়াটা সাধারণত হবে না। তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি এখানে CH3F অর্থাৎ এই প্রোডাক্টটা তৈরি করতে পারবে না। CH3F এটা ভালো প্রসেস নয় বা সঠিক পদ্ধতি নয়। CH3OH HF যে রিয়াকশান, এক্ষেত্রেও CH3F প্রিপারেশনের এটাও ভালো প্রসেস নয় এখানে, কারণ এখানে OH মাইনাসটার সঙ্গে H প্লাসের রিয়াকশান হয়ে লিভিং গ্রুপ হিসেবে F মাইনাস কিন্তু খুব একটা ভালো লিভিং গ্রুপ নয়। F মাইনাস খুব একটা ভালো নিউক্লিওফাইল নয়। এটা খুব একটা ভালো নিউক্লিওফাইল নয় যে এই কার্বন সেন্টারটাকে অ্যাটাক করে এখানে H2কে বার করবে। আচ্ছা, তারপর এটা দেখো CH3NH2 সঙ্গে HF এর বিক্রিয়া, এই ক্ষেত্রেও কিন্তু CH3F প্রিপারেশন হবে না। দেখো হবে না কেন? কারণ লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে বড্ড জোর এটা হতে পারে নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে এখানে যে H প্লাসটা বেরোবে সেই H প্লাসের সঙ্গে এটা যুক্ত হতে পারে। তাহলে এখানে CH3NH3 পজিটিভ হয়ে যাবে, NH3 পজিটিভ হতে পারে বড্ড জোর। ঠিক আছে, আর এই মাইনাসটা এখানে সল্ট ফর্মের থেকে যাবে। তাহলে এখানে প্রিপারেশন করা গেল না, তাহলে অপশান সিতেও পসিবল নয়। অপশান ডিতে দেখো CH3Br এর সঙ্গে AgBr এজিএফের CH3Br এর সঙ্গে AgF এর রিয়াকশান, তাহলে এখানে AgBr বাই প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে আর F মাইনাসটা এখানে অ্যাটাক হবে। তার মানে CH3F তৈরি করবে। এটা সোয়ার্টস রিয়াকশান, তোমরা জানো হ্যালোজেন হ্যালোজেন পড়েছো, এটাকে সোয়ার্টস রিয়াকশান বলা হয় বা সোয়ার্টস রিয়াকশান বলা হয়। তাহলে এখানে অপশান ডি হলো অ্যান্সার। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।